আজ আপনাদের দেখাবো কিভাবে ফোন থেকে ল্যাপটপ বা পিসিতে স্ক্রিন শেয়ার করবেন। এর জন্য প্রথমে আপনাকে ফোনের সেটিংসে চলে আসতে হবে এবং অ্যাবাউট ফোন থেকে বিল্ডার নামের অপশনটিতে 7 বার ক্লিক করবেন। অটোমেটিক ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। এরপর খুঁজে বের করবেন ডেভেলপার অপশনটা কোথায় আছে। আমি খুঁজে বের করতেছি, যেহেতু এখানে নেই এবং আমাকে সার্চ দিয়ে বের করতে হবে। তার জন্য চলে যাব সার্চ বারে। উপরের সার্চ বারে এখানে ডেভেলপার লিখে সার্চ করলেই চলে আসবে। একটু দাঁড়ান, দেখি আসে কি না। ডেভেলপার অপশন চলে এসেছে। এখন এখান থেকে ইউএসবি ড্রাইভিং নামের অপশন আছে, যে এটা চালু করে নিতে হবে, বুঝছেন। এরপর হচ্ছে কাজ শেষ মোটামুটি। এরপর হচ্ছে একটা জিপ ফাইল ডাউনলোড করে নিতে হবে। আমার যেহেতু আগে থেকেই জিপ ফাইল ডাউনলোড করা ছিল, এই জন্য আর আমি ডাউনলোড করব না। এখানে খুঁজে দেখব যে জিপ ফাইলটা কোথায় আছে। ডাউনলোড অপশনে গেলাম। এরপর হচ্ছে এই যে জিপ ফাইলটার নাম হচ্ছে SCRPY। মনে হয় এটা সম্ভবত স্ক্রিন শেয়ার এরকম একটা এর ফাইলের পূর্ণরূপ। এই ফাইলটা আপনাকে পিসি বা ল্যাপটপে নিতে হবে। যেহেতু আমি ফোন দিয়ে নামাইছি, সেই জন্য আমি ফোন থেকে দেখাচ্ছি। এরপর আপনার কাজ হচ্ছে ফোন বা ল্যাপটপের পিসি থেকে মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন ইউএসবি কেবলের মাধ্যমে। তারপর হচ্ছে আপনার ল্যাপটপে ওই ফাইলটা নেবেন, যে ফাইলটা নামানো হয়েছে, এবং সেই ফাইলটা খুঁজে বের করবেন আসলে কোথায় আছে। আমি যেহেতু এই ফোল্ডারে নেই, দেখি অন্য ফোল্ডারে আছে কিনা। হ্যাঁ, এই যে ফোল্ডারটা। আচ্ছা, এই ফোল্ডারটার ভিতরে যাওয়ার পরে দেখবেন যে অ্যাপ্লিকেশন নামে একটা ফাইল আছে, সেটা ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে দেখবেন যে ফোনের সাথে অটোমেটিক ল্যাপটপের কানেক্ট হয়ে গেছে বা পিসির সাথে কানেক্ট হয়ে গেছে। এই হচ্ছে, আমি ক্যামেরা বের করে দেখাচ্ছি, ওই যে আমার ফোনে দেখা যাচ্ছে। আসলে মূলত হলো এই হচ্ছে ফোন থেকে ল্যাপটপে কানেকশন নেওয়া। ধন্যবাদ। এরপরেও যদি কেউ সংযোগ না নিতে পারেন, তাহলে কমেন্ট বক্সে জানান, ইনশাল্লাহ সেটার সমাধান করে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।